নমস্কার বন্ধুরা, কেমন আছেন সবাই? সুস্মিতার খুঁটিনাটি ব্লগে সকলকে স্বাগত জানাই। চলে এসেছি আরও একটি নতুন ভিডিও নিয়ে। এই যে দেখুন কত গোপাল সোনারা এসছে না, এরাও কিন্তু আজ বিয়ে বাড়িতে নিমন্ত্রিত। তো এখানে হচ্ছে আজকে আমার দিদির বিয়ে, মামার মেয়ে। তো আমার দিদিভাইয়ের বিয়ে। তো দিদিভাই হচ্ছে গোপাল ভক্ত, কৃষ্ণ ভক্ত বলতে গেলে চলা যায়, ভক্তির পথে চলে গেছে, বৈষ্ণবী হয়ে গিয়েছে। তো যত ভক্তগণ আছে তার, তো সকল তার সখারা এসছে, তাদের গোপাল কৃষ্ণ নিয়ে কিন্তু তার সখারা সখীরা এসছে। তো তাই ভিডিও ক্লিপ। তো এটা এক নতুন ধরনের অভিজ্ঞতা, নতুন ধরনের বিয়ে বাড়ি। অনেক দিন ধরেই খুব এক্সাইটেড ছিলাম যে দিদির বিয়েটা হবে, কী রকমভাবে হবে, বৈষ্ণব মতে হবে না বাঙালি মতে হবে দেখার। তো ভিডিওটা আপনারাও দেখতে থাকুন আর ব্লগের সঙ্গে থাকুন, আপনাদের ভিডিওটা খুব ভালো লাগবে। তো এখন দিদিকে তিলক পড়াচ্ছে, তো দিদির সখী। তো তিলক পড়ানো হয়ে গিয়ে দিদিকে রেডি করিয়ে এবার দিদির ফটোশ্যুট চলছে। তো কিছু কিছু ক্লিপ আপনাদের সঙ্গে শেয়ার করলাম, যেগুলো আমার পক্ষে সম্ভব সেগুলো শেয়ার করব, আর যেগুলো সম্ভব নয় সেগুলো করতে কিন্তু পারবোই না। তো এখন ফটোশ্যুট চলছে। তো এবার গায়ে হলুদের জন্য কিন্তু প্রস্তুতি শুরু হয়ে গিয়েছে বাড়ির সকলে ওইদিকে। বাইরে কিছু ফটো তোলার পর কিন্তু এবার গোপাল সোনাদের সঙ্গে দিদিভাই ছবি তুলবে। আর এই যে দিদিভাইয়ের প্রিয় গোপু সোনা, তো দিদিভাই একে বৃন্দাবন থেকে এনেছিল। তো এটা হচ্ছে অষ্টধাতুর গোপু। তো এত ফুল দিয়ে জড়ানো গোপুটাকে ঠিক বোঝা যাচ্ছে না। আর এর মধ্যে কিন্তু আমার গোপু সোনাটাও আছে, যদি চিনতে পারেন অবশ্যই আমাকে কিন্তু কমেন্ট করে জানাবেন আমার গোপু সোনা কোনটা। তো এই তো গায়ে হলুদের অনুষ্ঠান শুরু হয়ে গিয়েছে, আপনারা দেখতে থাকুন, ব্লগটা ভালো লাগে। कागज के दो पंख लेके उड़ा चला जाए रे, जहाँ नहीं आता ये वहीं चला है। গায়ে হলুদের পরেই কিন্তু একটু পরেই দুপুরের বেলা করেই কিন্তু শুরু হয়ে গিয়েছে মেকআপ। তো এখানে কিছু সব মেকআপ আর্টিস্টরা চলে এসছে, তো ওরা মেকআপ করতে শুরু করে দিয়েছে। তো এবার দেখাবো দিদির ফাইনাল লুক। এই যে কি সুন্দর লাগছে না ব্রাইডকে, খুব সুন্দর লাগছে, মিষ্টি। আমার জীবনে দেখাই প্রথম বৈষ্ণব ব্রাইড, যাকে বলে কি সুন্দর তিলক, আর তিলকের পাশে কিন্তু কলকে। হ্যাঁ, এই আইডিয়াটা কিন্তু আমি দিয়েছিলাম যে তিলকের পাশে সুন্দর করে কলকে করে দেওয়ার জন্য। আর এই মেকআপ আর্টিস্টগুলো ছিল, এটা আমার বন্ধু, আর খুব সুন্দর যত্ন করে সাজিয়ে দিয়েছে। অনেকদিন আগে থাকতে অবশ্য ওদের বলা ছিল। তো আমি যেমন বলেছি ওরা ঠিক তেমনই করেছে, আমি সত্যি খুবই খুশি। চলুন মণ্ডপে গিয়ে এবার ফাইনাল লুক দেখে নিন, কি সুন্দর লাগছে না। দিদি কিন্তু কৃষ্ণ ভক্ত, আর যার সঙ্গে বিয়ে হচ্ছে সেও কিন্তু কৃষ্ণ ভক্ত। দিদি পুরোপুরি কৃষ্ণ ভক্ত, নিরামিষভোজী, আর জামাইবাবুও কিন্তু নিরামিষভোজী কৃষ্ণ ভক্ত। দুজনের খুব ভালোই মিলেছে, একেবারে ওপরের থেকে মিল একদম। দুজন কিন্তু দুজনের জন্যই ছিল। এই যে দেখুন কি সুন্দর লাগছে, খুব ভালো মিল কিন্তু দুজনা, দিদি আর জামাইবাবুর সঙ্গে। এদিকে কিন্তু বর এসে গিয়েছে, অনেকটা জার্নি করে প্রায় রাত্রি 10টা নাগাদ বর কিন্তু চলে এসছে। আর এই যে দেখুন জামাইবাবু কিন্তু খুব সুন্দর দেখতে লাগছে। আর এই যে বাড়ির সকলে চলে এসছে। বর থেকে আমরা চলে এলাম মণ্ডপে দিদির সঙ্গে কিছু ভিডিও আর ফটো তোলার জন্য। আর চলুন আপনাদেরকে সকলের সাথে পরিচয় করে দিই কোনটা কে হয়। সবাই কিন্তু ভিডিওতে হ্যালো করছে। এটা হচ্ছে আমার মাসির মেয়ে, এটা হচ্ছে মামার মেয়ে, আর এই পিছনে হচ্ছে মাসিমণির মেয়ে একটা, আর এটা হচ্ছে আমার মামার মেয়ে, আর এটা হচ্ছে আমার মামার ছেলে দাদা ভাই। দাদা ভাই সবসময় ভিডিওতে কমেন্ট করে, কিন্তু কে কমেন্ট করে বুঝতে পারি না। অবশ্য বিয়ে বাড়িতে এলে আজ বুঝতে পারলাম যে দাদা ভাই কমেন্ট করে। আর ব্রাইড তো অবশ্যই আমার মামার মেয়ে, আগেই বলেছি।
ছবি ভিডিও ব্লগ করার পরে কিন্তু খেতে বসে পড়েছিলাম। আর এই যে খেতে বসে পড়েছি, আর তারই ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করছি। বলেছিলাম বিয়ে বাড়িতে হচ্ছে নিরামিষ ভোজে কৃষ্ণ দত্ত সকলের বাড়ি, তো তাই জন্য ভোগ খাওয়ার বিয়ে বাড়িতে খাবার রান্নার পরে কিন্তু সেই ভোগটা গোপালকে দেওয়া হয়েছিল। আর সেই ভিডিওটাই আপনাদের সঙ্গে শেয়ার করছি। দেখুন এত রকম পদ বিয়ে বাড়ি রান্না হচ্ছিল, যে পদগুলো আপনারা দেখতে পাচ্ছেন এই পদগুলোই কিন্তু আমরা সব খেয়েছি। অনেক কিছু রয়েছে, সেইগুলো গোপালকে ভোগ দেওয়ার পর তারপরে খাবারে সেগুলো সমস্ত মিশিয়ে দেওয়া হয়েছে। তাহলে সেটা ভোগ, এটা অন্ন, সব এই অন্নগুলো কিন্তু আমরা খেয়েছি। আর খুব সুন্দর কিন্তু টেস্ট হয়েছিল রান্নাগুলো। খেয়ে এসে দেখি বিয়ে অবশ্যই আরম্ভ হয়ে গিয়েছে। তো এই যে এটা তুলসীর মালা বদল হচ্ছে, জামাইবাবুর গলায় একটা তুলসীর মালা ছিল, তো সেটা কিন্তু জামাইবাবু দিদির গলায় পরিয়ে দিচ্ছে। আর এর আগে মালা বদল হয়ে গিয়েছে, সেই ক্লিপটা আমি আপনাদের সঙ্গে শেয়ার করতে পারছি না, তার জন্য খুবই দুঃখিত। তবে ফটোগুলো কিন্তু লাস্টে ভিডিও শেষে শেয়ার করবো। আপনারা অবশ্যই ব্লগের সঙ্গে থাকুন, ভালো লাগবে। আর এই যে বিয়েতে বসে পড়েছে, তো দিদির মামা সম্ভবত দিদিকে বিয়ে দিচ্ছে। এই যে সেই সিঁদুর দানের মুহূর্ত আরম্ভ হয়ে গিয়েছে, যেটা একটা মেয়ের কাছে তার জীবনের সব থেকে বড় দিন। আর এই সিঁদুর দানের পরে একটা মেয়ের জীবনটা কিন্তু পাল্টে যায়। আর সেই কিন্তু এই সিঁদুর দানের উপর নির্ভর করেই কিন্তু সারা জীবন একটা ছেলের সঙ্গে কাটিয়ে ফেলে। চলুন তাহলে আপনাদের সঙ্গে সুন্দর সুন্দর কিছু মুহূর্ত ফটোগুলো আপনাদের সঙ্গে শেয়ার করি, আপনাদের নিশ্চয়ই ভালো লাগবে। আর ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করবেন। আর যারা আমার চ্যানেলে নতুন তারা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। আপনাদের একটা লাইক কমেন্টে কিন্তু নতুন নতুন ভিডিও পাওয়ার খুবই উৎসাহ পাই আমি। আর কোথায় বিয়ে হচ্ছে আর পরের ব্লগ যদি দেখতে দেখার থাকে তাহলে নিশ্চয়ই আমাকে কমেন্টে জানাবেন। আপনাদের জন্য আমি নিশ্চয়ই নেক্সট ব্লগে দেখাবো দিদি শ্বশুরবাড়িতে। আর ভিডিওটা তাহলে এখানেই শেষ করি। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। দেখা হবে পরের একটি শীঘ্রই নতুন ব্লগ নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। টাটা, বাই।